দেশের বাস্কেটবল অঙ্গনে শেষ হলো চ্যালেঞ্জার কাপ বাস্কেটবল প্রতিযোগিতা 2026। টান টান উত্তেজনার ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে স্বপ্ন যে স্পোর্টস সিটিকে উনি সব ধরনের খেলাধুলার প্রাণকেন্দ্র করতে চান, সেই হিসাবে কিন্তু বাস্কেটবল অলরেডি ডিমান্ড সৃষ্টি করেছে। এখন আমাদের বাস্কেটবল খেলার মাঠে খেলার জন্য অনেকেই ডিমান্ড দিচ্ছে। তার মানে চেয়ারম্যান স্যারের যে স্বপ্ন সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাস্তবায়নের মুখে, যে এখানে আমরা একদম সব বয়সের খেলোয়াড়দেরকে এখানে একত্রিত করতে পারবো এবং এইটাই হবে বাস্কেটবল সারা বাংলাদেশের বাস্কেটবলের প্রাণকেন্দ্র। সব মিলাই আমি দেখতে পাচ্ছি 5-6টা খেলার জন্মভূমি হবে বসুন্ধরা স্পোর্টস সিটি। বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক মাল্টিপল ইনডোর কোর্টে জমে ওঠে আজকের ফাইনাল। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন দর্শকরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাংলাদেশ বিমান বাহিনীকে 71-67 পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ নৌবাহিনী। বাস্কেটবলের আজকে যে জিনিসটা দেখা গেল চ্যালেঞ্জার্স কাপে, আসলে বাস্কেটবলের রূপটা এরকমই। আপনারা ফাইনাল খেলাটা দেখছেন, কত উত্তেজনা থাকে খেলার মধ্যে, এবং এই উত্তেজনাটার জন্যই জনপ্রিয়তা বাড়ে। তো এখন যেহেতু আমরা বসুন্ধরার সাপোর্ট বা স্পন্সরের মাধ্যমে খেলাগুলো রেগুলার অনুষ্ঠান করতে পারছি, আমার মনে হয় যে বাস্কেটবল জনপ্রিয়তার দিকে যাবে, আবার পুরানো জায়গায় ফেরত যাবে। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আশফাক ওয়াহেদ। এ সময় দেশের সাবেক বাস্কেটবল খেলোয়াড়দেরও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর অবসরপ্রাপ্ত মহসিনুল করিম এবং হেড অব অপারেশন মাসুদুর রহমান মান্না। বেসিক্যালি স্পোর্টটাকে আসলে বাংলাদেশে আগে পপুলার করা প্রয়োজন। সেটা যদি করা সম্ভব না হয় তাহলে যতই আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি থাকুক, এটা কোনো কাজে আসবে না। তো এই স্পোর্টটা এখন বাস্কেটবল ফেডারেশনে একটা গ্রাউন্ড পেল, এবং পাশাপাশি আমি যেই সারাটা প্রাইভেট অর্গানাইজেশন বা একাডেমিস থেকেও পাচ্ছি, দে আর কন্টিনিউয়াসলি নকিং আস। ওরাও এখানে অ্যাক্টিভিটি করতে চায়, টুর্নামেন্ট করতে চায়, একাডেমির বাচ্চাদেরকে এনে ওদের এখান থেকে ট্রেন করতে চায়। সো থিংস আর গোয়িং গুড। আশা করি এইভাবে যদি চলতে থাকে, হয়তো উইদিন 1-2 ইয়ার্সে হয়তো আমরা একটা ভালো কমিউনিটি বিল্ড আপ করতে পারবো, এবং আশা করি তখন বাস্কেটবল স্পোর্টটাও একটু পপুলার হয়ে উঠবে। তখন হয়তো আমরা আশা করতে পারি যে আন্তর্জাতিক মহলে আমরা এটা নিয়ে একটু কাজ করবার আর কি। বাংলাদেশে এ ধরনের আয়োজনে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানায় বসুন্ধরা স্পোর্টস সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি দর্শক এবং খেলোয়াড়রাও জানায় এই ধরনের আয়োজনের সমৃদ্ধির কথা। হুমায়ুন কবির মাসুদ, বাংলা নিউজ 24।